আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। যারা ভাত খেতে পারে না একদমই, তাদের জন্য এটি একটি আদর্শ রেসিপি। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বালাচাও। আর এই বালাচাও রেসিপিটি কিন্তু অনেক সিম্পল উপায়ে দেখাবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস। আর গরুর মাংসে আমি এখন কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে গরুর মাংসের মশলা। দিয়ে এগুলোকে আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে কিন্তু একটু মেখে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে কিন্তু কয়েকটা সিটি দিয়ে নেব। আর এরই মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, আর মাংসগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে কিন্তু আমি সবগুলো মাংসকে একদম ঝুড়ো ঝুড়ো করে ছুটিয়ে নিব। আর গরুর মাংসের এই বালাচাও তৈরি করতে কিন্তু একটা মশলার প্রয়োজন, আর সেই মশলাটা কিন্তু এখন আমি তৈরি করে নিব। এই মশলাতে প্রয়োজন হবে তেজপাতা, নিয়ে নিয়েছি 7-8টা পরিমাণে লাল মরিচ, নিয়ে নিয়েছি দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর জিরা। এই সবগুলো মশলা এখন একটি শুকনো খোলায় টেলে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে সুন্দর একটা গ্রান আসবে ততক্ষণ টেলে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, বেশি পরিমাণে রসুন কুচি আর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে এই বালাচাও রেসিপিতে। পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দেব যে সিদ্ধ করে রাখা ঝুরা মাংসগুলো ছিল, সেই মাংসগুলো দিয়ে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনের সাথে আবারও ভেজে নিচ্ছি। যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা কিন্তু এখন আমি বালাচাওর ভিতরেই মিশিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়েই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে গরুর মাংসের বালাচাও। এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এক থালা ভাত অনায়াসে খাবেন। ধন্যবাদ।